আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান নিয়ে জরুরি সতর্কতা জারি, যুদ্ধের আতঙ্কে বিশ্বজুড়ে তৎপরতা শুরু। গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৫। আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা পাকিস্তানের। ২০২৫ সালে বিশ্বজুড়ে ১২৯ জন সাংবাদিক নিহত, ২/৩ হত্যার নেপথ্যে ইসরায়েল। পশ্চিমাদের উদ্বেগ, ইরান মধ্যপ্রাচ্যের ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেট সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানকে কেন্দ্র করে যে নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি হয়েছে তা বিশ্বনেতাদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে এবং এই পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে এক ধরনের যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইরান সবসময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তারকারী রাষ্ট্র, যার ভৌগোলিক অবস্থান এবং সামরিক সক্ষমতা আন্তর্জাতিক পরাশক্তিগুলোর জন্য বরাবরই একটি মাথা ব্যথার কারণ হয়ে থেকেছে। সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে একাধিক পশ্চিমা দেশ এবং আন্তর্জাতিক সংস্থা জরুরি সতর্কতা জারি করেছে, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারগুলোতে অস্থিরতা দেখা দিয়েছে এবং জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে হু হু করে বাড়তে শুরু করেছে। এই উত্তেজনার মূল কারণ হিসেবে বিশ্লেষকরা মনে করছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান প্রভাব পশ্চিমা বিশ্ব এবং তাদের মিত্রদের জন্য একটি বড় ধরনের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে তারা তড়িঘড়ি করে নিজেদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং সামরিক প্রস্তুতি বৃদ্ধি করছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত ব্রেকিং নিউজ আকারে এই উত্তেজনার খবর প্রচার করছে, যেখানে বলা হচ্ছে যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথগুলো যে কোনো সময় সংঘাতের কারণে বন্ধ হয়ে যেতে পারে, যা গোটা বিশ্বের সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে দিতে পারে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়টি নিয়ে দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বনেতারা চেষ্টা করছেন কিভাবে একটি সম্ভাব্য ধ্বংসাত্মক সংঘাত এড়ানো যায়, কারণ বর্তমান বিশ্ব অর্থনীতি এমনিতেই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং নতুন করে কোনো যুদ্ধ শুরু হলে তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দেবে। গাজায় আবারও ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে, যেখানে নতুন করে ৫ জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে, যা ওই অঞ্চলের চলমান মানবিক সংকটকে আরও বেশি গভীর ও ভয়াবহ করে তুলেছে। দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক সংবাদ নিয়মিত অনুসরণ করেন তারা খুব ভালো করেই জানেন যে গাজার পরিস্থিতি বছরের পর বছর ধরে কতটা অবর্ণনীয় দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো প্রতিনিয়ত লঙ্ঘিত হচ্ছে। এই সাম্প্রতিক হামলায় যে ৫ জন প্রাণ হারিয়েছেন তারা শুধু একটি সংখ্যা নন, বরং তারা ছিলেন কোনো না কোনো পরিবারের অবিচ্ছেদ্য অংশ, যাদের অকাল মৃত্যুতে সেই পরিবারগুলোতে এখন শোকের মাতম চলছে। এবং এই ধরনের প্রতিটি ঘটনায় প্রমাণ করে যে সেখানে আন্তর্জাতিক মানবাধিকার আইন কতটা অসহায় অবস্থায় রয়েছে। হাসপাতাল এবং চিকিৎসাকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী হামলায় আহতদের হাসপাতালে আনার পর সেখানকার পরিস্থিতি আরও মর্মান্তিক হয়ে ওঠে, কারণ গাজার হাসপাতালগুলোতে এমনিতেই চিকিৎসা সামগ্রী, ওষুধ এবং বিদ্যুতের তীব্র সংকট রয়েছে, যার ফলে আহতদের পর্যাপ্ত এবং জরুরি চিকিৎসা সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করে আসছে যে গাজায় যদি জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা না করা হয় এবং এই ধরনের সংঘাত বন্ধ না হয়, তবে সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, যা একটি বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনবে। আপনারা এই ভিডিওটি দেখতে দেখতে হয়তো ভাবছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় কেন এই সংঘাত বন্ধে আরও কার্যকর ভূমিকা পালন করছে না, আর এখানেই বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ লুকিয়ে আছে, কারণ বিভিন্ন পরাশক্তির ভেটো ক্ষমতা এবং ভূ-রাজনৈতিক স্বার্থের কারণে একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো বারবার ব্যর্থ হচ্ছে।
এই ধরনের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গাজার নিরীহ শিশু এবং নারীরা, যাদের মানসিক স্বাস্থ্যের উপর এই যুদ্ধের প্রভাব এতটাই ভয়াবহ যে তারা সারা জীবনের জন্য ট্রমার শিকার হচ্ছে। পাকিস্তান তাদের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের বিরুদ্ধে এক প্রকার প্রকাশ্য যুদ্ধ বা কঠোর সামরিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যা এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা দিচ্ছে। দর্শক, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক কখনোই খুব একটা মসৃণ ছিল না, তবে বর্তমান সময়ে এই দুই দেশের মধ্যে যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে তার শিকড় লুকিয়ে আছে মূলত ডুরান্ড লাইন বা সীমান্ত সমস্যা, নিরাপত্তা উদ্বেগ এবং আন্তঃসীমান্ত সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার মতো গভীর রাজনৈতিক ও সামরিক বিষয়গুলোর মধ্যে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করছে এবং পাকিস্তানের অর্থনীতি ও নিরাপত্তার ওপর বড় ধরনের আঘাত হানছে, যার চূড়ান্ত পরিণতি হিসেবে তারা এখন এই কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে আফগানিস্তানের বর্তমান প্রশাসনও পাকিস্তানের এই ধরনের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে এবং তারা দাবি করছে যে পাকিস্তান তাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা ঢাকতে আফগানিস্তানকে বলির পাঠা বানাচ্ছে, যার ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে। এই দুই দেশের মধ্যকার সীমান্ত বা ক্রসিং পয়েন্টগুলো বারবার বন্ধ করে দেওয়ার ফলে দুই প্রান্তের সাধারণ ব্যবসায়ী এবং নিরীহ মানুষ চরম বিপাকে পড়েছেন, কারণ এই সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভর করে হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা চলে। আর এখন এই অঘোষিত যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে এক তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যদি সত্যিই কোনো বড় ধরনের সামরিক সংঘাত বেঁধে যায়, তবে তা শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মর্মান্তিক চিত্র ফুটে উঠেছে একটি সাম্প্রতিক পরিসংখ্যানে, যেখানে দেখা যাচ্ছে 2025 সালে বিশ্বজুড়ে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মোট 129 জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন এবং সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল এই হত্যাকাণ্ডের প্রায় 2/3 জন্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসরায়েলকে দায়ী করা হয়েছে। দর্শক, সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধক্ষেত্র, সংঘাতময় অঞ্চল এবং দুর্নীতির অন্ধকার জগৎ থেকে সত্য খবরগুলো আমাদের সামনে তুলে আনেন। কিন্তু যখন সেই সত্য প্রকাশকদেরই এভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়, তখন তা কেবল ব্যক্তিমৃত্যু থাকে না, বরং তা হয়ে দাঁড়ায় মত প্রকাশের স্বাধীনতা এবং সত্য জানার অধিকারের ওপর এক নির্মম আঘাত। আন্তর্জাতিক গণমাধ্যম নজরদারি সংস্থা এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস সিপিজে এর মতো সংগঠনগুলো এই পরিসংখ্যান প্রকাশ করে চরম উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা জানিয়েছে যে মধ্যপ্রাচ্যের সংঘাতময় অঞ্চলগুলোতে খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা আন্তর্জাতিক আইনের কোনো রক্ষাকবচ পাচ্ছেন না, বরং তাদের অনেক সময় ইচ্ছেকৃতভাবে টার্গেট করা হচ্ছে যাতে বিশ্বের সাধারণ মানুষ প্রকৃত সত্য এবং মানবিক বিপর্যয়ের ভয়াবহতা থেকে অন্ধকারে থাকে। ইসরায়েলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর, কারণ যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের সুরক্ষা দেওয়া জেনেভা কনভেনশন সহ আন্তর্জাতিক মানবাধিকার আইনের একটি বাধ্যতামূলক অংশ। কিন্তু বারবার এই আইন লঙ্ঘিত হওয়ার পরও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং কার্যকর পদক্ষেপের অভাব বিশ্বজুড়ে স্বাধীন সাংবাদিকতার ভবিষ্যৎকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। আপনারা ভেবে দেখুন, একজন সাংবাদিক যখন ক্যামেরা হাতে বা নোটপ্যাড নিয়ে যুদ্ধের ময়দানে যান, তার কাছে কোনো অস্ত্র থাকে না, তার একমাত্র হাতিয়ার হল সত্য তুলে ধরার অদম্য সাহস, আর সেই সাহসিকতার প্রতিদান যদি হয় বুলেট বা বোমা। পশ্চিমা দেশগুলোর জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা বা উদ্বেগের কারণ হল ইরান। ঠিক অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম হল ইসরায়েল, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক অদ্ভুত ভারসাম্যহীনতা এবং মেরুকরণের সৃষ্টি করেছে। দর্শক, এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে বোঝার মতো, কারণ আমেরিকা বা ইউরোপীয় দেশগুলো সবসময়ই ইরানের পারমাণবিক কর্মসূচি, তাদের সামরিক মহড়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে ইরানের সমর্থন দেওয়ার বিষয়গুলোকে বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে তুলে ধরে।
যার কারণে তারা ইরানের ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। পশ্চিমা বিশ্বের নীতি নির্ধারকরা মনে করেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করতে সক্ষম হয় তবে তা পুরো পশ্চিমা আধিপত্যের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কিন্তু মুদ্রার অন্য পিঠে আপনি যদি মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষ এবং ওই অঞ্চলের রাষ্ট্রনেতাদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি মূল্যায়ন করেন, তবে দেখতে পাবেন তাদের কাছে ইরান নয় বরং ইসরায়েলের সামরিক আগ্রাসন, ফিলিস্তিনিদের ওপর তাদের ক্রমাগত আধিপত্য বিস্তার এবং আন্তর্জাতিক আইন তোয়াক্কা না করে তাদের আগ্রাসী নীতিই হল সবচেয়ে বড় উদ্বেগের কারণ। মধ্যপ্রাচ্যের অনেক দেশই মনে করে যে পশ্চিমা বিশ্ব ইসরায়েলের সব ধরনের মানবাধিকার লঙ্ঘন এবং সামরিক আগ্রাসনকে চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যাচ্ছে, যা এই অঞ্চলে কখনোই দীর্ঘস্থায়ী শান্তি আসতে দিচ্ছে না। এবং এই দ্বিমুখী নীতির কারণেই মূলত আন্তর্জাতিক সংস্থাগুলোর ওপর থেকে সাধারণ মানুষের আস্থা দিন দিন উঠে যাচ্ছে। দর্শক, আপনারা এই আন্তর্জাতিক রাজনীতির ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতি নিয়ে কি ভাবছেন?